বন্ধুরা আরও একটি নতুন ভিডিওতে সবাইকে স্বাগত জানাই। আজকে আমরা খুবই একটি গুরুত্বপূর্ণ অঙ্কের প্র্যাকটিস ক্লাস করতে চলেছি। এখানে কিছু গুরুত্বপূর্ণ আমরা অঙ্ক নিয়ে আলোচনা করব, যেগুলো অঙ্গনওয়াড়ি কর্মী ও সহায়িকা নিয়োগের পরীক্ষা 2024-এর জন্য খুবই গুরুত্বপূর্ণ। অঙ্গনওয়াড়ি কর্মী ও সহায়িকা নিয়োগের পরীক্ষার যে সিলেবাস রয়েছে, সেই সিলেবাস ভিত্তিক কিছু অঙ্ক নিয়ে আমরা এই প্র্যাকটিস ক্লাসের আয়োজন করেছি, তাই ভিডিওটি তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে। এবং এই অঙ্ক ক্লাসটি কিন্তু সব জেলার জন্যই গুরুত্বপূর্ণ, তাই শুরু থেকে শেষ পর্যন্ত অবশ্যই মনোযোগ সহকারে দেখবে। এবং এই ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট ও শেয়ার করবে। তো চলো বন্ধুরা, আর দেরি না করে আমরা ক্লাসটি শুরু করি। প্রথম প্রশ্নটি কী রয়েছে দেখো, ক্রয়মূল্য ও বিক্রয় মূল্যের অনুপাত 4:6 হলে লাভ বা ক্ষতির শতকরা হার কত হবে? ক্রয়মূল্য ও বিক্রয় মূল্যের অনুপাত বলেছে 4:6, তাহলে লাভ বা ক্ষতির শতকরা হার আমাদের বের করতে বলেছে। তো এখানে দেখো লাভ না ক্ষতি হবে। দেখো বন্ধুরা, এখানে ক্রয়মূল্য ও বিক্রয় মূল্যের অনুপাত হলো 4:6, তাহলে ক্রয়মূল্য অনুপাত বিক্রয় মূল্য সমান সমান কি 4:6। অর্থাৎ এখানে 4 টাকা যদি ক্রয়মূল্য হয়, বিক্রয় মূল্য হলো 6 টাকা, তাহলে ক্রয়মূল্য 4 টাকা, বিক্রয় মূল্য 6 টাকা। তাহলে কি হবে, লাভ না ক্ষতি হবে? নিশ্চয়ই লাভ হবে, কারণ 4 টাকায় কেনে এবং 6 টাকায় বিক্রি করে। তাহলে আমাদের লাভ কত? লাভ হলো 6-4 অর্থাৎ 2 টাকা। তাহলে 2 টাকা লাভ হচ্ছে, কিন্তু এখানে আমাদের শতকরা লাভ কিন্তু বের করতে হবে। তো এখানে শতকরা লাভ কত হবে চলো সমাধান করে দেখে নিই। তো এখানে এই যে 2 টাকা যে আমাদের লাভ হচ্ছে, কত টাকা ক্রয় মূল্যের উপর? তাহলে আমাদের ক্রয় মূল্য কত? 4 টাকা, তাহলে আমাদের এই 4 টাকায় লাভ হয় 2 টাকা। এবারে আমাদের শতকরা লাভ বের করতে বলেছে। শতকরা লাভ সবসময় কিসের উপর বের করতে হয়? 100-র উপরে বের করতে হয়। তাহলে 4 টাকায় লাভ 2 টাকা, তাহলে 100 টাকায় লাভ কত হবে? তাহলে 2/4 গুণ 100। এবারে আমরা কি করব? কাটাকাটি করব। আমরা 4 দিয়ে সরাসরি 100কে কাটতে পারি। 4-25-এ 100, তাহলে নিচে আর কোনো সংখ্যা থাকলো না, উপরে থাকলো 25 এবং 2। এবারে এই 25 আর 2 কী করব? গুণ করব। তাহলে 25 2-এ গুণ করলে কত হবে? 25 2 50 হবে। তাহলে এই 50 হবে আমাদের উত্তর। তাহলে এখানে অপশন ডি 50% লাভ হবে। ক্রয়মূল্য ও বিক্রয় মূল্যের অনুপাত 4:6 হলে লাভের শতকরা হার হবে 50%। তাহলে অপশন ডি হবে এখানে সঠিক উত্তর। এই যে শতাংশের অঙ্কগুলি রয়েছে তোমাদের আইসিডিএস কর্মী ও সহায়িকা নিয়োগের পরীক্ষার জন্য কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। পরের অঙ্কটি কি রয়েছে চলো দেখে নিই। এবারে দেখো বন্ধুরা, একটি খুবই সহজ অঙ্ক, যেটি করতে কিন্তু কোনো খাতা কলমের প্রয়োজন নেই। এখানে কি বলেছে? 5:8-এর ব্যস্ত অনুপাত কি হবে? 5:8-এর ব্যস্ত অনুপাত কি হবে? এরকম যদি অঙ্ক থাকে কোনো ব্যাপার নয়। দেখো এখানে 5:8 আছে, অর্থাৎ 5:8 আছে। এর ব্যস্ত অনুপাত যদি বলে, তাহলে প্রথমের সংখ্যাটি পরে এবং পরের সংখ্যাটি আগে বসিয়ে দিলেই কিন্তু ব্যস্ত অনুপাত হয়ে যাবে। তো এখানে প্রথমে কত রয়েছে? 5 রয়েছে, এবং পরে কত রয়েছে? 8 রয়েছে। তাহলে 5:8-এর ব্যস্ত অনুপাত হবে বন্ধুরা 8:5। তাহলে 5:8-এর ব্যস্ত অনুপাত হবে 8:5, অর্থাৎ প্রথমের সংখ্যাটি পরে গেল এবং পরের সংখ্যাটি আগে চলে আসলো, এবং এটি হয়ে গেল ব্যস্ত অনুপাত। তাহলে এভাবেই কিন্তু এই অঙ্কগুলি করা যায়। পরের অঙ্কটি দেখো কি রয়েছে। আরেকটি শতকরার অঙ্ক দেখো বন্ধুরা, চালের দাম প্রতি কেজি 10 টাকা থেকে বেড়ে 12.50 টাকা হলে দাম বৃদ্ধির শতকরা হার কত? তাহলে চালের দাম প্রতি কেজি 10 টাকা থেকে বেড়ে হয়ে গেল 12.50 টাকা, তাহলে দাম বৃদ্ধির শতকরা হার এখানে নির্ণয় করতে বলেছে। তাহলে চলো খুবই সহজভাবে আমরা এই অঙ্কগুলো করতে পারি। তো এখানে দেখো প্রথমে দাম কত ছিল? প্রতি কেজি 10 টাকা ছিল, এবং পরে দাম বেড়ে কত হলো? 12.50 টাকা। তাহলে এখানে কত টাকা বাড়লো সেটি আমাদের আগে বের করতে হবে। তাহলে কত টাকা বাড়লো? দেখো 12.50 থেকে আমরা 10 বিয়োগ করব। তাহলে 12.50 বিয়োগ যদি আমরা 10 করি তাহলে কত হবে? তাহলে হবে 2.50, অর্থাৎ 2.5 টাকা। অর্থাৎ এখানে 2.5 টাকা বৃদ্ধি পেল। প্রথমে কত ছিল? 10 টাকা ছিল, তাহলে 10 টাকায় বাড়ে আমাদের 2.5 টাকা।
তাহলে এবার যেহেতু শতকরা কত বেড়েছে সেটি বের করতে বলেছে, তাহলে আমাদের এখানে 100 টাকায় কত টাকা বাড়বে সেটি বের করতে হবে। তাহলে 10 টাকায় বাড়ে 2.5 টাকা, অর্থাৎ 2.50/10 এরকম হবে। কারণ এই 10 টাকায় বাড়ে 2.5 টাকা, তাই উপরে 2.50 বাই নিচে 10। এবারে গুণ চিহ্ন দিয়ে আমরা এখানে 100 লিখব, কারণ এখানে শতকরা বৃদ্ধি আমাদের বের করতে বলেছে, তাই এখানে গুণ 100 লিখব। এবারে আমরা কি করব, কাটাকাটি করব। তার আগে দেখো বন্ধুরা, এখানে উপরে আমাদের 2.50 অর্থাৎ দশমিক যুক্ত একটি সংখ্যা রয়েছে। আমরা এই দশমিকটাকে কি করব, তুলে দেব। এই দশমিক তুলে দেওয়ার জন্য আমরা কি করব, নিচে একটা 1 নেব। এবারে এই 1 নিলাম। এবারে এই দেখো দশমিকের পরে কয়টা সংখ্যা ছিল, দুটো সংখ্যা ছিল। এই দুটো সংখ্যার জন্য আমরা নিচে দুটো শূন্য নেব। তাহলে কি হয়ে গেল, এবারে দেখো 250/10 গুণ 100/100। এবারে আমরা এই 100 এবং 100 কেটে দেব। এখানে কেটে দিলাম, আর কোনো সংখ্যাই থাকলো না। এবারে দেখো আমরা এই 0 এবং এই 0 কেটে দেব। তাহলে নিচে কিন্তু আর কোনো সংখ্যা থাকলো না, শুধু এখানে দেখো 1 থাকলেও নিচে 1 সংখ্যা থাকলে কোনো এর গুরুত্ব নেই। তো দেখো উপরে তাহলে কত থাকলো, 25 থাকলো। এই 25% হবে আমাদের শতকরা বৃদ্ধির হার। তাহলে চালের দাম প্রতি কেজি 10 টাকা থেকে বেড়ে 12.50 টাকা হলে দাম বৃদ্ধির শতকরা হার হবে 25%, অর্থাৎ অপশন বি হবে এখানে সঠিক উত্তর। এভাবে কিন্তু খুব সহজভাবে আমরা এই শতকরার অঙ্কগুলো করতে পারি। পরের অঙ্কটি চলো কি রয়েছে দেখে নিই। এবারে কি বলেছে দেখো, একটি খুঁটির 1/4 অংশ জলের নিচে আছে, বাকি অংশ জলের উপরে থাকলে জলের উপরে কত অংশ আছে। তাহলে খুঁটির 1/4 অংশ জলের নিচে আছে এবং বাকি অংশ জলের উপরে আছে, তাহলে জলের উপরে কত অংশ আছে? 20%, 25%, 75%, 65%। কোন অপশনটি এখানে সঠিক হবে? এখানে ভালো করে লক্ষ্য করো বন্ধুরা, 1/4 অংশ জলের নিচে আছে, অর্থাৎ 4 ভাগের 1 ভাগ জলের নিচে আছে। তাহলে উপরে কতটুকু আছে? উপরে আছে বন্ধুরা 4 ভাগের 3 ভাগ। দেখো কিভাবে আমরা একটু তোমাদের ছবি এঁকে এখানে বুঝিয়ে দিই। এখানে দেখো একটি খুঁটি, আমরা এখানে মনে করো এটি একটি খুঁটি, তো এখানে 4 ভাগ করব। তো দেখো এখানে 4 ভাগ আমরা করে নিলাম, প্রত্যেকটি সমান সমান করে 4 ভাগ করে নিলাম। এবারে দেখো যদি এখানে 1 ভাগ জলের নিচে থাকে তাহলে উপরে কতটুকু আছে? উপরে এই যে বাকি 1, 2 এই 3 ভাগ রয়েছে, তাই না? তাহলে খুঁটির যদি 4 ভাগের 1 ভাগ জলের নিচে থাকে তাহলে উপরে কতটুকু আছে? 4 ভাগের মধ্যে 3 ভাগ উপরে আছে, অর্থাৎ 3/4 অংশ জলের উপরে আছে। তাহলে এই 3/4 অংশ শতকরা কত অংশ সেটি কিন্তু আমাদের বের করতে হবে। তাহলে জলের উপরে আছে কতটা বন্ধুরা, দেখো 3/4 গুণ 100, অর্থাৎ এই 100 দিয়ে গুণ করব, তাহলেই কিন্তু আমাদের শতাংশে উত্তর বের হয়ে যাবে। এখানে 1/4 গুণ 100 কিন্তু হবে না, কারণ এখানে 1/4 আছে জলের নিচে, জলের উপরে কতটুকু আছে আমরা আগে সেটি বের করে নিব। তাহলে 4 ভাগের 1 ভাগ যেহেতু জলের নিচে আছে, তাহলে জলের উপরে কতটুকু আছে? 4 ভাগের 3 ভাগ, অর্থাৎ 3/4 অংশ। তাহলে 3/4 গুণ 100। এবারে কাটাকাটি করব, 4 দিয়ে আমরা 100কে কাটবো, 4 25 100, নিচে আর কোনো সংখ্যা থাকলো না, উপরে থাকলো 3 এবং 25। এই 3 এবং 25 গুণ হবে, তাহলে 3 এবং 25 যদি গুণ করি কত হবে বন্ধুরা? 75 হবে। এই 75 অংশ বা 75% বন্ধুরা জলের উপরে আছে, তাহলে অপশন সি হবে এখানে সঠিক উত্তর। এবারের অঙ্কটি কি বলেছে দেখো বন্ধুরা, 20 জন লোক 30 দিনে একটি বাড়ি তৈরি করবে ঠিক করলো, কিন্তু হঠাৎ 5 জন লোক অসুস্থ হয়ে পড়ল। তাহলে বাকি লোক ওই বাড়ি কত দিনে তৈরি করবে? আরেকবার ভালোভাবে লক্ষ্য করো, 20 জন লোক 30 দিনে একটি বাড়ি তৈরি করবে ঠিক করলো, অর্থাৎ 20 জন লোক যদি কাজটি করে তাহলে 30 দিনে শেষ করতে পারবে, কিন্তু হঠাৎ 5 জন লোক অসুস্থ হয়ে পড়ল। এখন বাকি যে লোক রয়েছে সেই লোকগুলো ওই বাড়ি কত দিনে তৈরি করবে? তাহলে এই অঙ্কটির সমাধান আমরা কীভাবে করব চলো দেখে নিই।
তাহলে আমরা কি করব, একদিকে লিখব লোক, আরেক দিকে লিখব দিন। তাহলে আমরা একদিকে লোক একদিকে দিন লিখলাম। এবারে দেখো আমরা লোকের নিচে লিখব 20 এবং দিনের নিচে লিখব 30, কারণ প্রথমে এখানে কি বলেছে 20 জন লোক 30 দিনে একটি বাড়ি তৈরি করবে। তাহলে লোকের নিচে 20, দিনের নিচে 30। এবারে আমরা কি করব, এখানে দেখো এখানে কি হলো, 5 জন লোক অসুস্থ হয়ে পড়লো। তাহলে যারা অসুস্থ হয়ে পড়লো তারা কি আর কাজ করবে? নিশ্চয়ই করবে না। তাহলে এই 20 থেকে কিন্তু 5 জন লোক বাদ যাবে, অর্থাৎ 20 থেকে 5 যদি বাদ দিই তাহলে কতজন থাকছে? আর 15 জন থাকছে। এই 15 জন লোক বন্ধুরা তাহলে ওই বাড়িটি কত দিনে তৈরি করবে? এখানে প্রশ্ন চিহ্ন রাখবো, এটি কিন্তু আমাদের উত্তর বের করতে হবে। তাহলে এই 15 জন লোক কত দিনে বাড়িটি তৈরি করবে? তাহলে আমরা প্রথমে কি করব, সরল সম্পর্ক না ব্যস্ত সম্পর্ক সেটি বের করব। তাহলে দেখো এখানে 20 জন লোক 30 দিনে একটি বাড়ি তৈরি করে। এবারে আমাদের 5 জন লোক অসুস্থ হওয়ার পর কতজন হলো? 15 জন, অর্থাৎ লোকের সংখ্যা কিন্তু কমে গেল। তাহলে লোকের সংখ্যা যেহেতু কমে গেল, এখন ওই বাড়ি তৈরি করতে বেশি দিন লাগবে না কম দিন লাগবে? নিশ্চয়ই বন্ধুরা, যেহেতু লোক সংখ্যা কমে গেল তাহলে কিন্তু এখন আমাদের ওই বাড়ি তৈরি করতে বেশি দিন সময় লাগবে। তাহলে এদিকে লোক সংখ্যা কমে গেল এবং এদিকে দিন সংখ্যা বেড়ে গেল, অর্থাৎ একদিকে কমলো একদিকে বাড়লো। তাহলে এটি কি হবে? এটি হবে বন্ধুরা ব্যস্ত সম্পর্ক। এবং ব্যস্ত সম্পর্ক হলে কি হবে, এখানে উপরে আমাদের কত রয়েছে? 20 রয়েছে, নিচে কত হলো? 15। তাহলে একইভাবে থাকবে, অর্থাৎ 20/15। এবারে গুণ চিহ্ন দিয়ে আমরা এখানে এই যে 30 রয়েছে, এই 30 সংখ্যাটি এখানে বসাবো। এবারে আমরা করব কি, কাটাকাটি করব। কীভাবে কাটাকাটি করব? দেখো বন্ধুরা, আমরা এই 15 দিয়ে বন্ধুরা 30কে কাটবো, 15 দুগুণা 30। তাহলে নিচে আর কোনো সংখ্যা থাকলো না, উপরে কি থাকলো? দেখো 20 এবং 2 থাকলো। এই 20 এবং 2 গুণ করব, অর্থাৎ 20 দুগুণা 40। এইটি হবে আমাদের উত্তর। তাহলে বাকি লোক অর্থাৎ 15 জন লোক ওই বাড়ি তৈরি করবে 40 দিনে। তাহলে আমাদের অপশন সি হয়ে যাবে এখানে সঠিক উত্তর। তাহলে আহামরি কিন্তু কোনো কঠিন অঙ্ক নয়, এই ধরনের ত্রৈরাশিক অঙ্কগুলো অবশ্যই তোমরা বুঝতে পেরেছো। তাহলে এভাবেই কিন্তু আমরা যোগ বা বিয়োগ করে এই অঙ্কগুলোর সমাধান করব। চলো পরের অঙ্কটি কী রয়েছে দেখে নিই। এবারে দেখো বন্ধুরা, এখানে কি বলেছে, একটি ত্রিভুজের 3টি কোণের অনুপাত 3:5:10 হলে বৃহত্তম কোণটির পরিমাপ কত? ত্রিভুজের 3টি কোণের অনুপাত দেওয়া আছে 3:5:10, বৃহত্তম কোণটির পরিমাপ আমাদের বের করতে বলেছে। তাহলে চলো আমরা সমাধান করে বের করি। তাহলে আমরা দেখো এখানে জানি যে ত্রিভুজের 3টি কোণের মান হলো 180 ডিগ্রি। ত্রিভুজের 3টি কোণের মান হলো 180 ডিগ্রি। এবারে ত্রিভুজের 3টি কোণের অনুপাত আমাদের দিয়েছে 3:5:10। তাহলে ধরি একটি কোণের মান 3 ডিগ্রি, একটির মান 5 ডিগ্রি, আরেকটির মান 10 ডিগ্রি। তাহলে এই 3টি কোণের সমষ্টি কত দাঁড়াচ্ছে? 3 + 5 + 10 অর্থাৎ 18 ডিগ্রি। তাহলে ত্রিভুজের 3টি কোণের মান হচ্ছে 18 ডিগ্রি। কিন্তু আমরা জানি ত্রিভুজের 3টি কোণের সমষ্টি হলো 180 ডিগ্রি। তাহলে এখানে বের হলো 18 ডিগ্রি, কিন্তু আমাদের ত্রিভুজের 3টি কোণের মান জানি যে 180 ডিগ্রি। তাহলে এই 18 ডিগ্রিকে কী করতে হবে? এই 180 ডিগ্রির সমান করতে হবে। তাহলে 18কে যদি 180-র সমান করি তাহলে কত দিয়ে গুণ করতে হবে বন্ধুরা? তাহলে আমাদের 10 দিয়ে গুণ করতে হবে। 10 দিয়ে গুণ করলে 180 মিলে যাবে। তাহলে আমরা এখানে 10 দিয়ে গুণ করব। এবারে দেখো আমরা বৃহত্তম কোণটির পরিমাপ কিন্তু সহজে বের করতে পারবো। এখানে দেখো সবচেয়ে বড় সংখ্যা কোনটি? এই যে অনুপাত দেওয়া আছে, সবচেয়ে বড় সংখ্যা হলো এখানে 10। তাহলে এটি হবে বৃহত্তম কোণ। তাহলে এই 10 যে রয়েছে, এই 10 দিয়ে আমরা বন্ধুরা এখানে যেহেতু 10 দিয়ে গুণ করেছি, এই 10কে এই 10 দিয়ে গুণ করব। তাহলে 10 যদি গুণ করি কত হবে? 100 হবে এবং এটি হবে আমাদের উত্তর। তাহলে বৃহত্তম কোণটির পরিমাপ হবে 100 ডিগ্রি। তাহলে অপশন এ হবে সঠিক উত্তর। তাহলে এইভাবে কিন্তু আমরা এই অঙ্কগুলি করতে পারবো খুবই সহজে। তাহলে বন্ধুরা, আজকে আমরা অঙ্কের একটি খুবই গুরুত্বপূর্ণ প্র্যাকটিস ক্লাস করলাম। আশা করি তোমাদের উপকারে আসবে। যদি ভালো লাগে অবশ্যই কিন্তু লাইক, কমেন্ট ও শেয়ার করবে। আমরা এরকম কিছু অঙ্কের প্র্যাকটিস ক্লাস এবার থেকে নিয়মিত করার চেষ্টা করব। আশা করি তোমরা পাশে থাকবে। আজকে এ পর্যন্তই। ধন্যবাদ।